আসসালামু আলাইকুম, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু ifood চ্যানেল। আমার আজকের রেসিপি হলো অরেঞ্জ কাস্টার্ড ক্রিম ব্রেড। খুবই ইয়ামি অ্যান্ড ডিফারেন্ট একটি রেসিপি। একদম সফট ব্রেডের ভিতরে কাস্টার্ড ক্রিম আর সাথে অরেঞ্জের ফ্লেভার। দেখতে যত সুন্দর, খেতে ততই মজা, আর বানাতেও খুবই সহজ। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আমি ব্রেডের জন্য ডো বানিয়ে নিব। ডোয়ের জন্য একটি মিক্সিং বোলে ওয়ার্ম মিল্ক নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি আর ইস্ট। একটি উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 5 মিনিট পর ইস্টের মিক্সচারে ময়দা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। যখন এরকম মিশে যাবে তখন ভালোমতো হাত দিয়ে মথে একটি ডো বানিয়ে নিব। ডোটা অতিরিক্ত সফট হবে না, আবার শক্তও হবে না, কিছুটা এইরকম হবে। এখন ডোয়ে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা ডোয়ের সাথে ভালোমতো মিক্স করে নিব। বাটার ডোয়ে পরে অ্যাড করার কারণ হচ্ছে বাটার ইস্টের ফার্মেন্টেশন প্রিভেন্ট করে। বাটারটা খুব ভালোভাবে মিশে গিয়েছে আর ডোটা আরেকটু সফট হয়ে গিয়েছে। এখন ডোটাকে গোল করে নিব আর একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব 1 ঘন্টার মতো। এতক্ষণে ডোটা ফার্মেন্ট হয়ে থাকবে। এখন আমি কাস্টার্ড ক্রিম বানিয়ে নিব। কাস্টার্ড ক্রিমের জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুধ। চুলার ফ্লেমটা আমি এখনো অন করিনি। দিয়ে দিচ্ছি 3টি ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার আর চিনি। এখন সবকিছু মিশিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে চুলার ফ্লেমটি অন করে দিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা লোতে থাকবে। এখন অনবরত নাড়তে থাকবো। কাস্টার্ড ক্রিম প্রথমে এরকম দলা পাকিয়ে যায়, এটা দেখে ভয় পাবেন না, নাড়তে থাকবেন, তারপর আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। কাস্টার্ড ক্রিমের কনসিস্টেন্সিটা যখন এরকম হবে তখন চুলা থেকে নামিয়ে নিব। নামানোর পর এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এখন একটি মালটা নিয়ে এভাবে গোল গোল করে কেটে নিব। কাস্টার্ড ক্রিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি বিটার দিয়ে বিট করে স্মুথ করে নিব। এই কাজটি চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করা যাবে। এখন একটি পাইপিং ব্যাগে ভরে নিব। আমার ডোটা এতক্ষণে ফার্মেন্ট হয়ে গিয়েছে।
এখন ডোটাকে একটি বেকিং ম্যাটের উপর নিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে লম্বা রোলের মতো করে নিব। এখন সমান 5টি ভাগে ভাগ করে নিব। এখন একটি ছোট গোল রুটি বেলে নিব। আমি এরকম একটি ছোট গোল রুটি বেলে নিয়েছি। দেখুন, বেশি একটা মোটা না, আবার বেশি একটা পাতলাও না। এখন একটা গ্লাস দিয়ে গোল করে কেটে নিচ্ছি। আপনারা এই সাইজের কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখন বাকি অংশটুকু এইভাবে হাত দিয়ে চেপে চেপে লম্বা রশির মতো করে নিব। এখন কেটে রাখা রুটিটার মধ্যে কাস্টার্ড ক্রিম দিয়ে দিব। আর বাকি অংশটুকু এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটি ডিজাইন করে দেব। বাকি অংশটুকু কাস্টার্ড ক্রিম দিয়ে ভরে দিচ্ছি। আর উপরে আগে থেকে কেটে রাখা অরেঞ্জের পিস দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন প্রুভিং হতে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি এগ ব্রাশ করে দিচ্ছি।
এখন প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো বেক করে নেব। এটা চাইলে চুলাতেও বেক করা যাবে। আমার অরেঞ্জ কাস্টার্ড ক্রিম ব্রেড রেডি। এখন একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আর হ্যাঁ, সব ওভেনের টেম্পারেচার অ্যান্ড টাইম কিন্তু সেম হয় না। ওভেন থেকে বের করার পর গরম অবস্থায় একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, যেন গ্লজি একটা ফিনিশ আসে। দেখুন দেখতে কতটা প্রিটি হয়েছে। দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু ততই মজা হয়েছে। আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা কত সফট হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই ডিফারেন্ট ব্রেডের রেসিপিটি। সফট রুটির সাথে ক্রিমি কাস্টার্ড ক্রিম, আর সাথে অরেঞ্জের ফ্লেভার তো আছেই। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।